এই ভিডিওটি কোনো ধর্ম সংস্কৃতি বা বিশ্বাসকে অসম্মান করার উদ্দেশ্যে তৈরি নয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য ও বাস্তব তথ্য শেয়ার করা। যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ট্রেন্ডবাজ এআই। আমি ফারুক, আর আজ আমরা কথা বলবো একটা খুব কমন কিন্তু ইন্টারেস্টিং কোয়েশ্চেন নিয়ে। দিওয়ালি আর কালী পূজাতে এত আলো, মোমবাতি, লাইট আর শব্দবোম কেন ফাটানো হয়? ইজ দের এনি সায়েন্স বিহাইন্ড ইট অর জাস্ট আ কালচারাল বিলিফ? নাকি শুধুই টাকার অপচয় আর পলিউশন? চলুন তাহলে আজ জানি আলো, শব্দ, বিজ্ঞান আর অনুভূতি সব একসাথে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে আলোর রোশনাই, এই যে কান ফাটানো আওয়াজ, এর পেছনে কি শুধুই ঐতিহ্য, নাকি কোনো সলিড সায়েন্স কাজ করছে, নাকি দিনের শেষে পুরোটাই গিয়ে ঠেকছে দূষণে? চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। আচ্ছা, সবার আগে চলুন আলোর দিকটা দেখি, কারণ উৎসবের সবচেয়ে পজিটিভ, সবচেয়ে শান্ত ভাইবটা তো এখান থেকেই আসে, তাই না? কিন্তু জানেন, এই মাটির প্রদীপের নরম আলোর শুধু ঘর আলোকিত করার ক্ষমতা নেই, এর একটা সায়েন্টিফিক পাওয়ারও আছে। দেখুন, দীপাবলি এই শব্দটার মধ্যেই কিন্তু এর আসল মানে লুকিয়ে আছে। দীপ মানে প্রদীপ, আর আবালি মানে শাড়ি, মানে প্রদীপের শাড়ি। ঠিক যেমন কালীপুজোতেও আমরা 14 প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তিকে দূর করার কথা বলি। আসলে এই আলোটা কি? এটা হলো অজ্ঞতা, হতাশা, মানে অন্ধকারের বিরুদ্ধে জ্ঞানের একটা বিরাট প্রতীক। আর এর পিছনে কিন্তু একটা দারুণ কেমিস্ট্রি কাজ করে। মনোবিজ্ঞান বলছে মাটির প্রদীপের এই যে একটা স্নিগ্ধ হলদে আভা, এটা আমাদের ব্রেনে সেরোটোনিন রিলিজ করতে সাহায্য করে। এই সেরোটোনিনকে বলা হয় হ্যাপি হরমোন। মানে ব্যাপারটা শুধু দেখতে ভালো লাগা নয়, এটা আক্ষরিক অর্থেই আমাদের মনকে শান্ত করে, একটা ভালো লাগার অনুভূতি তৈরি করে। একবার ভাবুন তো, যখন একটা গোটা শহর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা গলি, প্রত্যেকটা ব্যালকনি একসঙ্গে জ্বলে ওঠে, কি অসাধারণ একটা ঐক্যের অনুভূতি তৈরি হয়। তখন এটা আর শুধু ব্যক্তিগত উৎসব থাকে না, হয়ে ওঠে একটা গোটা কমিউনিটির উদযাপন। কাজেই প্রদীপ জ্বালানোটা শুধু একটা বিশ্বাস নয়, এর পেছনে সলিড সায়েন্স আর পজিটিভিটি দুটোই কাজ করছে। আলোর এই পজিটিভ দিকটা থেকে চলুন এবার জাম্প করা যাক উৎসবের সবচেয়ে বিতর্কিত অংশে, মানে বাজি। এর পেছনের গল্পটা ঠিক কি? ঐতিহ্যগতভাবে একটা বিশ্বাস আছে যে বাজির প্রচণ্ড শব্দ নাকি অশুভ আত্মাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। আবার অনেকের কাছে এই বিকট আওয়াজটাই হলো উৎসবের আসল এনার্জি, আসল সেলিব্রেশন। কিন্তু বিজ্ঞানের চোখে যদি দেখি, তাহলে প্রত্যেকটা বাজি আসলে কি? একটা ছোট কন্ট্রোলড কেমিক্যাল এক্সপ্লোশন। এখানে অশুভ আত্মার কোনো ব্যাপার নেই, এখানে কাজ করে পিওর ফিজিক্স আর কেমিস্ট্রি। আকাশে যে আমরা এত রঙের খেলা দেখি, সেটাও তো খাঁটি রসায়ন। যেমন ধরুন, স্ট্রংশিয়ামের জন্য লাল, বেরিয়ামের জন্য সবুজ, কপার থেকে নীল, আর ম্যাগনেশিয়াম দেয় ঝকঝকে সাদা আলো। ইন্টারেস্টিং, তাই না? কিন্তু এই বিজ্ঞানের একটা ডার্ক সাইডও আছে। চলুন এবার কিছু কঠিন তথ্যের দিকে তাকানো যাক। উৎসবের রাতটা কেটে যাওয়ার পর কলকাতার বাতাস আমাদের কি রিপোর্ট কার্ড দিচ্ছে, সেটা একটু দেখি। শুরু করা যাক দ্য টেলিগ্রাফের একটা রিপোর্ট দিয়ে। রিপোর্ট অনুযায়ী দীপাবলির রাতে কলকাতার বালিগঞ্জের বাতাসে PM 2.5, মানে সবচেয়ে ক্ষতিকর যে ধূলিকণা, তার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। এই চারটা একবার দেখুন। রাত 8টায় বাতাসে PM 2.5-এর মাত্রা ছিল 80। ঠিক আছে, চলনসই। কিন্তু মাঝরাতে সেটা লাফ দিয়ে পৌঁছে যায় 389-এ। মাত্র কয়েক ঘণ্টায় প্রায় 5 গুণ বৃদ্ধি। ভাবতে পারছেন? 389। এই সংখ্যাটা শুধু একটা নম্বর নয়, এটা স্বাভাবিকের থেকে এতটাই বেশি যে এই বাতাসটা সরাসরি আমাদের স্বাস্থ্যের ওপর অ্যাটাক করে। আর এটা কিন্তু শুধু একটা এলাকার গল্প নয়। তথ্য বলছে উৎসবের ঠিক পরেই পুরো কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 102 থেকে সোজা 155-তে পৌঁছে যায়। মানে আমাদের চারপাশের বাতাস মাঝারি থেকে সরাসরি অস্বাস্থ্যকর ক্যাটাগরিতে চলে গেল। বায়ুদূষণ তো একটা দিক, কিন্তু এর সাথে আসে আরও একটা অদৃশ্য আঘাত, আর তার শিকার হয় তারা যারা নিজেদের কষ্টের কথা বলতে পারে না। বড় বড় শব্দবাজিগুলো অনায়াসে 120 ডেসিবেলেরও বেশি আওয়াজ তৈরি করে। জেনে রাখা ভালো, এই মাত্রার শব্দ কিন্তু আমাদের নিজেদের কানের পর্দার জন্য মারাত্মক ক্ষতিকর। টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেল খুব পরিষ্কারভাবে বলছে এই প্রচণ্ড শব্দ পোষ্যদের জন্য, বিশেষ করে কুকুরদের জন্য কতটা ভয়ঙ্কর। ওদের শোনার ক্ষমতা আমাদের চেয়ে অনেক গুণ বেশি, তাই ওদের কাছে এই আওয়াজটা একটা টর্চারের থেকে কম কিছু নয়। এর ফলে ওরা কি করে? প্যানিক করে, থরথর করে কাঁপতে থাকে, ভয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটে পালায়।
প্রতি বছর শুধু কলকাতাতেই হাজার হাজার পথকুকুর আর পাখি এই শব্দ সন্ত্রাসের শিকার হয়। তাহলে এতক্ষণের আলোচনার পর স্কোর কার্ডটা কী দাঁড়াচ্ছে? ঐতিহ্য, বিজ্ঞান আর বাস্তবতা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। টেবিলটা দেখুন, প্রদীপ জ্বালানো ঐতিহ্যের দিক থেকে পজিটিভ, বিজ্ঞানও একে সমর্থন করছে, তাই বাস্তবে এটা একটা দারুণ ব্যাপার। কিন্তু বাজি ফাটানো, ঐতিহ্য বলছে অশুভ শক্তি তাড়াতে, কিন্তু বিজ্ঞান বলছে এটা একটা রাসায়নিক বিস্ফোরণ যা বাতাস আর আমাদের কান দুটোরই ক্ষতি করে। আর বিকট শব্দ উদযাপন, ঐতিহ্য হয়তো এটা আনন্দের প্রকাশ, কিন্তু বিজ্ঞান বলছে 100 ডেসিবেলের বেশি শব্দ আমাদের শোনার ক্ষমতা নষ্ট করে দিতে পারে। কাজেই পরিষ্কারভাবেই এখানে একটা ভারসাম্য দরকার। তাহলে উপায় কি? সেলিব্রেশন কি বন্ধ করে দিতে হবে? একদমই না, সেলিব্রেশন বন্ধ করার কোনো দরকার নেই। দরকার শুধু একটা আপগ্রেডের। চলুন দেখি কিভাবে আরও স্মার্টলি, আরও বুদ্ধিমত্তার সাথে আমরা উদযাপন করতে পারি। প্রথমত, ধোঁয়ার বদলে আলোকে বেছে নেওয়া যাক। আরও বেশি করে মাটির প্রদীপ, টুনি লাইট ব্যবহার করা হোক। দ্বিতীয়ত, এমন বাজি বাছা হোক যাতে আওয়াজ কম কিন্তু আলোর খেলা বেশি, যেমন ধরুন ফানুস বা বিভিন্ন রঙের স্পার্কলার। আর তৃতীয়, যেটা এখন সারা বিশ্বে একটা নতুন ট্রেন্ড, কমিউনিটি ড্রোন লাইট শো। একবার ভাবুন, হাজার হাজার টাকার বাজি না পুড়িয়ে সবাই মিলে যদি একটা অসাধারণ ড্রোন শো দেখা যায়, দূষণ শূন্য কিন্তু আনন্দ 100%। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমরা কি আমাদের উৎসবকে আরও উজ্জ্বল করে তুলতে পারি? কতটা জোরে উদযাপন করছি তা দিয়ে নয়, বরং আমরা কতটা সচেতন তা দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং মনে হয় তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ট্রেন্ড বাজ এআইকে, কারণ আমরা ইন্সপায়ার না, রিওয়ায়ার করি চিন্তা থেকে পরিবর্তন। আলো হোক কিন্তু ধোঁয়া নয়। শুভ কালী পূজা, শুভ দীপাবলি সবাইকে। আজ এইটুকুই। Thanks for watching. If you like the ideas, please subscribe and stay tuned.